যেরকম কি তোমরা লাস্ট ভিডিওতে দেখতে পারলে, আমরা তারাপীঠ মন্দির থেকে পুজো দিয়ে চলে আসলাম আমাদের হোটেলে। তো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি যে তারাপীঠ থেকে শান্তিনিকেতন গিয়ে আমরা কোন রিসোর্টে স্টে করলাম, তার এক্সপিরিয়েন্স কেমন, এবং রিসোর্টে কত রুম ভাড়া পড়লো আমাদের, আর রিসোর্ট থেকে সোনাঝুরি হাটের কতটা ডিস্টেন্স। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে তারাপীঠে ডে নাম্বার 2 আমাদের। তো এখন আমরা হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি। বাবার আঙ্কেল মিলে গেছে ওই কুকুরগুলোকে একটুখানি খাটাতে, আমিও একটু যাব। আর এই হচ্ছে হোটেল এরিয়া। হোটেল এরিয়াতে তোমাদের দেখিয়েছি, এইটা হচ্ছে মেইনলি রাস্তার ওপরে, একদম রাস্তার ওপরে। এই তারাপীঠে এই রাস্তাটা তোমরা অনেকজন জানো, হচ্ছে তারাপীঠে আরেকটা আউটার সাইড দিয়ে যেতে যায় তারাপীঠে ঢোকার জন্য। আউটার সাইডের যে রোডটা সেটা। আরেকটাও যেটা তোমরা হয়তো বলতে পারবে, সেটা হচ্ছে বাবা খাপের বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আসছে সেটা হচ্ছে এই রাস্তাটা। এই রাস্তাটা দিয়েই ডিরেক্ট গিয়ে যাচ্ছে তারাপীঠের মন্দিরে। তো এখান থেকে কিছু গিয়ে সামনে গিয়ে ডান দিকে ঢুকে গেলেই তারাপীঠ মন্দির, মানে মেইন চকে 3 মাথা মোড় পড়বে, ওখান থেকে ডান দিক চলে গেলেই তোমরা তারাপীঠ মন্দির পাবে। আর তারাপীঠ মন্দির এখান থেকে মাত্র 5 মিনিটের রাস্তা বলতে গেলে। হেঁটে হেঁটেও তোমরা যেতে পারো, আর তাহলে টোটোও পাবে। টোটো 10 টাকা করে নেয় এখানে। তো হোটেল নিয়ে আমি বলবো, হোটেল এক্সপিরিয়েন্স নিয়ে রিসেন্ট খুব ভালো ছিল, মোটামুটি ভালোই লেগেছে। আর এর আগেও আমরা এসে থেকে গেছি পূজাতে, তখন রোলি ছিল, তখন ব্লগ করিনি, কিন্তু তখন থেকে গেছি। খাবার দাবার ইজ ডিসেন্ট। আর রুম আমি বলবো না বিশাল বড়, রুম আমি বলবো না যে বিশাল ছোট, অ্যাভারেজ সাইজ থাকার মতন। 1800 টাকা করে নিয়েছে, 1800 টাকা প্লাস মানে জিএসটি মনে হয় লেগেছে। তো আজকে আমরা এখান থেকে যাব শান্তিনিকেতন। হ্যাঁ, শান্তিনিকেতন যাব আজকে। শান্তিনিকেতনে একটা ভালো হোটেল আছে, সেটাও দেখাবো তোমাদেরকে। চলো এখন একটুখানি ফাটি একটুখানি মর্নিং ওয়াক করি সকালবেলা তারাপীঠ। কালকে তো মন্দিরে পুজো খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে ঠাকুরের মায়ের মন্দিরে পুজো দিয়েছি, খুব ভালো লেগেছে। তো চলো। কি রে রিস্কা, কি রে তোমাদেরকেও দেখায়নি যেরকম এখানে ওদের কনস্ট্রাকশন নতুন চলছে। এটাতে এন্ট্রান্স যেরকম দেখলেই ওই দিকে সোজা যেটা দেখছো ওটা হচ্ছে ওদের পুল এরিয়া। তোমাদেরকে দেখিয়ে দিই পুল এরিয়াটা। তো পুল এরিয়াও তোমরা ইয়ে করতে পারবে। তো এ দেখো আন্টিরাও জেগে গেছে। গুড মর্নিং। আর ওই দেখো ওখানে হচ্ছে সুইমিং পুল এরিয়া, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। ওই যে ওই জায়গাটা দেখছো ওটা হচ্ছে সুইমিং পুল এরিয়া, আর ভেতর দিয়ে অ্যাক্সেস আছে সুইমিং পুল এরিয়া। আরে এদেরকে দেখো, ওই দেখো ওদের কথা রিয়াক্ট করছে দেখো। ওরাও করতে শুরু করে দিয়েছে। কি 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 তো মোটামুটি খুব সুন্দর স্পেস আছে ওদের। এ দেখো ওদিক দিয়ে পেছনেও যাওয়ার আছে, গার্ডেন ফার্ডেন ওখানে রাখা আছে। A few minutes later. সো যেরকম কি বললাম, যেরকম আমরা বেরিয়ে যাচ্ছি, আমাদের চেক আউট সব করছি, সব গাড়িগুলোতে আস্তে আস্তে সবাই লাগেজ নিয়ে আনছে। আমাদের গাড়ি এখনও একটু নোংরা কন্ডিশন, কেন কি কালকে রাস্তাঘাট যেরকম দেখলে খুব খারাপ ছিল। তো এখন এখান থেকে শান্তিনিকেতন যাব, আর এখন অলরেডি বাজে হচ্ছে 10টা 4। তো ওখানে আমাদের 12টার সময় চেক ইন আছে। তো এখন যখন বেরাচ্ছি তখন বৃষ্টি হচ্ছে অলরেডি ঝিরিঝিরি। দেখা যাক, সবাই রেডি হয়ে বসে আছে আস্তে আস্তে এক এক করে। তো চলো রাস্তায় বেরাই।
বন্ধুরা এখন বাজে 11টা, আর এখন আমরা ক্রস করছি হচ্ছে মোল্লারপুর থেকে যে লালমাটি ব্রিজটা, যেটা বানানো মাটির ব্রিজটা, যেটা শান্তিনিকেতন কানেক্ট করে শান্তিনিকেতনের রাস্তাটা, সেই রাস্তাটা ক্রস করছি। তোমরা কেউ যদি জানো এই জায়গাটার নাম কি বলে তাহলে বলো কমেন্ট বক্সে। তো আমরা পার করে গেছি ওই রাস্তাটা, 10 টাকা নিল। এখন এই বাজারটা ক্রস করতে হবে, যেটা খুব জ্যাম পড়ে। জয় রামকৃষ্ণ দেব সারদা মহিমা। A few minutes later. তো এখন বাজে অলমোস্ট 12টা, কিন্তু আমরা একটা রেল গেটে ওখানে যাও না, এখন ওই রেল গেটের জ্যামে দাঁড়িয়ে আছি। এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, প্রায় আধা ঘন্টা তো হয়েই গেছে, বেশি তার বেশিই হয়ে গেছে। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তখন দেখি কখন ছাড়ে জ্যাম। 17 কিলোমিটার বাকি মাত্র আমাদের ডেস্টিনেশন, কিন্তু তাও দেখো ওর মধ্যে 33 মিনিট দেখাচ্ছে পৌঁছাতে। বুঝতেই পারছো কতটা জ্যাম। Many minutes later. বন্ধুরা এখন আমরা ঢুকে গেলাম কোপাই নদীতে। এই দেখো এদিকে এইটাতে তো জল কম অনেক, জল নেই কিছু জল। ওদের আর কি মেন গেটটা দিয়ে ঢোকা যাচ্ছে না, মেন গেটটা ওদের রাস্তা হচ্ছে ওই যে। তো চলে আসলাম আমরা আমাদের রিসোর্টে, শান্তিনিকেতন রিট্রিট। আমরা আমাদের হোটেলে পৌঁছে গেছি। দেখো এখানে গাড়ি পার্কিং এর এরিয়া করে দিয়েছে, ওখানেও এরিয়া, হোটেল এরিয়া। তো আমরা এখানে গাড়ি পার্কিং করেছি। হ্যাঁ, তো আগে চেক ইন করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি হোটেল ঘুরে যে কি আছে না আছে। এখানে আমরা যে রুমটা পেয়েছি সেটার নাম হচ্ছে অন্দরমহল। এটা তোমাদেরকে দেখিয়ে দিই জুম করে। এখানে অনেকগুলো ভাগ আছে, রুমের ক্যাটাগরি আছে। এটা অন্দরমহল, ওটা সোনার তরী, আর আরও গীতাঞ্জলি আছে মনে হয়। ঠিক আছে, আমরা অন্দরমহলটা নিয়েছি, যেটা 4 বেডরুম। এবার রুমটা তোমাদেরকে দেখায়, রুম ট্যুরটা দিই। বেসিক্যালি এখান দিয়ে উঠলাম অন্দরমহলে। আমাদের অন্দরমহলের রুম নাম্বার 3 না 4 যে কোনো একটা। তো ওই যে মা বেরাচ্ছে, আর এই হচ্ছে রুম। ঠিক আছে, 4 বেডরুম। এই এন্ট্রান্স থেকে ঢোকার পর এখানে একটা ছোটো মিনি টেবিল আছে, সাইড টেবিল। এখানে একটা সোফা আছে, এখানে একটা মিরর আছে যেখানে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আর এখানে ওয়াশ বেসিন প্লাস মিরর আর ডাস্টবিন প্রোভাইড করা হয়েছে। এখানে শু র্যাক প্রোভাইড করা হয়েছে, আর লাগেজের জন্য সব রাখতে পারবে। এখানেও ছোট্ট করে লাগেজ স্পেস এরিয়া আছে, আর ওখানেও সব সকেট দেওয়া আছে। খুব সুন্দর একটা পেন্টিং। বোলপুর শান্তিনিকেতন আসলে এরকম পেন্টিংয়ের জন্যই খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর। দেখো এখানে একটা বড় কিং সাইজ বেড, ওখানে একটা বড় কিং সাইজ বেড, দুটোই কিং সাইজ, কোনো কিন্তু কুইন সাইজ না। এখানে সব চায়ের জন্য সব ব্যবস্থা করে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, ইভেন কি হটপটও। আর এখানে টিভি, আর এখানে হচ্ছে দুখানা পেন্টিং, দুখানা পেন্টিং দেওয়া আছে, দুখানা ফ্যান দেওয়া আছে, এসি দেওয়া আছে। আর ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। ওয়াশরুমও বেশ বড়, মোটামুটি বেশ বড়। এখানে গ্লাস সেপারেশনস দেওয়া আছে, এখানে কিন্তু একটা মিরর দেওয়া আছে, আর এখানে একটা বেসিন, আর এখানে ওয়েস্টার্ন স্টাইল বাথরুম। ঠিক আছে, তো হাই করছে, এবার সার্ভিসটা দেখতে হবে কেমন হবে, তারপরে একদম। A few minutes later. তো এই যাচ্ছি ভোজনশালায়। এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট। চলো বসে তারপর কথা বলছি। আমাদের এই ফিশ থালি, চাটনি, রসগোল্লা, মাছ, শুক্তো, ডাল, আলু ভাজা। এখানেও আমাদের 3 জনের ফিশ থালি, ওদের ওখানে
মাটন থালি আছে আর একটা ভেজ থালি, আন্টিও খাচ্ছে। তো এই যে পাপড় দেখো। আমার ভাগ্যে কিছু নেই না, এই যে তোমার ভাগ্যে মাছ থালি, ভেজ থালি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো খাওয়া দাওয়ার হোক, তারপর দেখা যাচ্ছে। বন্ধুরা এখন আমরা খাচ্ছিলাম, আর খেতে খেতেই হট করে দেখো ওয়েদারটা। প্রথম কথা রেস্টুরেন্ট থেকে আমাদের ভিউতে এরকম, আর প্রথম কথা বৃষ্টিও হচ্ছে তার মধ্যে এরকম ঝমঝমিয়ে বৃষ্টি। আমাদের স্টেশন মানে স্টেশনের পাশেই আমাদের যেহেতু হোটেল, দেখো রেল লাইন আছে, এই যে রেল লাইন দেখতে পাচ্ছ, পরপর করে ট্রেন যাচ্ছে। আমি তুলতে পারিনি শটটা, আমি ভেবেছিলাম তুলবো কিন্তু তুলতে পারিনি শটটা, চেষ্টা করবো। এই দেখো আবার মেঘ ডাকলো। আর এদিকটা আমি আরেকটা দিক থেকে ভিউ দেখিয়ে দিচ্ছি, হোটেলের ভেতরে ভিউটা কী কন্ডিশন বৃষ্টির চোটে। তো এরা পুরো মানে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, দেখো জল জমে গেছে পুরো রীতিমতন। বেশ মজা আসছে এই ওয়েদারটাতে, ফাটাফাটি লাগছে। ওই দেখো চারিদিকে জল জমে গেছে, মানে ওইগুলো দেখিও নি, চারিদিকে জল জমে গেছে ভালো লেভেলের। চলো এনজয় করি। সো বন্ধুরা, যেরকম কি তোমরা দেখলে আমরা সুইমিং পুল থেকে স্নান ফান করে চলে আসলাম, তারপরে এসে ঘরেও স্নান করে নিয়েছি। এখন আমি ঘরে একা, মা বাবা একটু বেরিয়েছে এই আশেপাশে গ্রামে একটুখানি বেড়াতে। আর তোমাদেরকে একটু এই একটা ভিউ দেখাই, চলো। এই সন্ধ্যাবেলা যে আমাদের রিসোর্ট থেকে ভিউটা কেমন দেখা যায় একটু ভেতর থেকে আগে দেখো, তারপর বাইরে গিয়ে দেখাচ্ছি। এটা স্নিক পিক দেখবে, এই দেখো, দেখলে? চলো ভালো করে দেখাচ্ছি, আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, সুন্দর লাইটিং ফাইটিং করা, একদম খুব সুন্দর লাগছে। এই যে আমাদের অন্দরমহলের এখান থেকে পুরো একদম এরকম ভিউ। আরেকটু এগিয়ে গিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর ভিউ। রিসর্টে স্টাফেরা ওদিকে যাচ্ছে, আর দেখো ওটা রিসেপশন এরিয়া ওদের, এটা ওদের গ্রাউন্ড আছে। আজকে যেহেতু বৃষ্টি হয়েছে তার জন্য এটা অনেক ভেজা রয়েছে, নাহলে এরকম সুন্দর গ্রাউন্ড, এখানে বসতে পারবে। ওখানে পার্কিং আমাদের গাড়ি ওদিকে দাঁড় করানো, ওদিকে সুইমিং পুলটা, ওদের সুইমিং পুলটা সোজাসুজি। তো এখানে অনেকগুলো আছে, যেরকম আমাদেরটা অন্দরমহল। এই দেখো রেস্টুরেন্টের ওপরে ভোজনশালা, যেটাকে আমি তোমাদেরকে দেখালামই। এরকম ওখানে সোনার তরী আছে, গীতাঞ্জলিও আছে, অনেকগুলো ভাগ আছে। তোমরা ইউটিউবে যদি অন্য অন্য ভিডিও দেখো সেগুলো দেখতে পাবে। আমি দেখাতে পারছি না কারণ কি অন্য অন্য রুমেও লোকেরা আছে। আমরা খুব রথযাত্রার সময় এসেছি, তার জন্য এখন পুরো ভিড়, মানে পুরো প্যাকড আপ, তার জন্য অন্য রুমগুলো দেখাতে পারবো না। কিন্তু খুব সুন্দর ভিউ।
কাকাও তোদেরকে ভালোবাসে, তুই ধর 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 ধর। ওদিকে ওদিকে মা কোথায় 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 জি পিছলু কোথায়? বডি বিল্ডারটা কি করছে ওটা? পিছলু পিছলু বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস বলতে পারি, এই রিসোর্টে এতক্ষণ ধরে ঘুরছি, এত শান্তশিষ্ট পরিবেশ। দেখো বিদ্যুৎও চমকালো, বৃষ্টি বৃষ্টি হচ্ছে, পাশেই রেল লাইন, প্রান্তিক স্টেশন একদম সামনে। এখান থেকে প্রান্তিক স্টেশন কিছুক্ষণে 2-3 মিনিট হবে হয়তো, যতদূর বলেছে, যে খুব কাছাকাছি। প্রান্তিক স্টেশন থেকে নেমেই এই রিসোর্ট শান্তিনিকেতন রিট্রিট হচ্ছে এই রিসোর্টের নাম। লিঙ্ক ইন ডেসক্রিপশন থাকবে, যে এখানকার ওয়েবসাইট বা এখানকার ম্যাপের লোকেশন সব কিছু। এখন রিসেন্টলি একটুখানি কয়েকদিন কাজ চলছে ওদের সামনে রাস্তাটা 4 লেন বলে, তো আমরাও যে রাস্তাটায় ঢুকেছি সেই রাস্তাটা একটু সরু ছিল। আরেকটা রাস্তা আছে যেটা বড় রাস্তা, সেই রাস্তাটা একটু কাজ চলছিল। তো ওদেরকে জিজ্ঞেস করলেও মনে হয় ওই রাস্তাটা খোলা আছে, তো কালকে ওই রাস্তাটা দিয়ে যাব। কালকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ওই রাস্তাটা কেমন। ওই রাস্তাটা দিয়ে ঢুকবে, কেন কি এই যেই রাস্তাটা আছে সরু রাস্তাটা, একটু বড় গাড়ি 7 সিটার গাড়ি হলে একটু অসুবিধা। তো খুব সুন্দর পরিবেশ, মানে কি পরিবেশ খুবই সুন্দর, মানে মাস্ট ট্রাই। এখানে থাকাটা খুব ইম্পর্টেন্ট, কেন কি আমি কেন বলবো ইম্পর্টেন্ট না, মানে অ্যাকচুয়ালি বেসিক্যালি হচ্ছে যে আমার রেকমেন্ডেশন এটা একদম ফার্স্ট লিস্টে থাকবে, কেন কি এখনও অবধি ঘোরাতে খুব সুন্দর, মানে শান্তশিষ্ট পরিবেশ। যদি যারা পছন্দ করো তাহলে নিশ্চয়ই এটাতে এসে থেকে যাও, একবার ট্রাই করো, ভাল লাগবে খুব। The next day. গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমাদের শান্তিনিকেতনের ডে 2। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাবো, ওদের ব্রেকফাস্ট বুফে সিস্টেমে আছে। তো যেরকম কি তোমরা জানো যে ওদের রেস্টুরেন্টের নাম হচ্ছে ভোজনশালা। তো এটা অ্যাকচুয়ালি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সব গল্প ফল্পর থেকে ইন্সপায়ার্ড, মানে খুব মাটির মতন, মানে জিনিসগুলো যেগুলো বলা ভোজনশালা, গীতাঞ্জলি, তোমরা জানো যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এগুলো লিখেছিল। তো ওদের এই জিনিসগুলো থেকেই ইন্সপায়ার হয়ে এই নামগুলো দেওয়া। খুব সুন্দর পরিবেশ, কালকেও রাত্রেও বললাম যেরকম খুব সুন্দর পরিবেশ। পাশে রেল লাইন আছে, কিন্তু ঘরে কিন্তু কোনো রেল লাইনে আওয়াজ পাওয়া যায় না, মানে ট্রেন গেলে কোনো ভাইব্রেশন নেই, কিচ্ছু নেই, না ইভেন কি এখানেও না। বাইরে আসলে আওয়াজ শুনতে পারবে কিন্তু ভাইব্রেশন নেই। খুব সুন্দর পরিবেশ, খুব ভালো লাগে, মানে এই পরিবেশটা খুবই ফাটাফাটি, অফকোর্স রিকমেন্ডেড। চলো আগে বুফে রেস্টুরেন্টে যাই, রেস্টুরেন্টে গিয়ে ব্রেকফাস্টটা করি, তারপর কি কথা বলছি। চলো তো আমি লুচি ছানা দিয়ে আলু আর সাম্বার, একটা বয়েলড এগ, বাবা লুচি, ইডলিও আছে, ইডলি নেবো আগে, এটা খাই। আমি সব নিয়ে বসে মাও নিয়েছে, ইডলি আছে, লুচি আছে, সুজি আছে, সুজিও নিয়েছে। বলো, এখানে ইডলি আছে, সাম্বার আছে, চানা আছে, লুচি আছে, দুটো ডিম সেদ্ধ আর সুজি। বাবা তো হালুয়া। দেখো। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর কথা বলছি।
বাজে 11টা আর এখন আমরা বেরোচ্ছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে হোটেল থেকে। সবাই মিলে পেছনে আছে, মা সামনে হাঁটছে। তো এখন আমরা যাবো সোনাঝুরি হাটে, মাম্মাম, তাই তো? হ্যাঁ, এখন সোনাঝুরি হাটে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট শান্তিনিকেতন। হ্যাঁ, শান্তিনিকেতন যেটা ছাড়া শান্তিনিকেতন ইম্পসিবল, নট কমপ্লিটেড। তো সবাই আমরা সোনাঝুরি যাচ্ছি সবাই, অনেক অনেক শপিং করবো সবাই মিলে আজকে। চলো সোনাঝুরি যাওয়া যাক, এখন টোটোতে উঠবো। এখনো চান্স আছে কিন্তু। ক্ষমতা থাকলে আরেকটা করে দাও না। এই যে এই বাড়িগুলো দেখছো, যেই বাড়িগুলো দেখছো, এরা সবাই কিনে বাগান বাড়ি করে রেখেছে। এখন ঘেমে যাচ্ছি। আমার পেছনেও যত সব বাড়িগুলো দেখছো, সবাই নিজস্ব জায়গা কিনে নিজেদের বাগান বাড়ি করে রেখেছে। কেয়ারটেকার থাকে, কেয়ারটেকাররা এসে এই যে বাড়িগুলো কেয়ারটেকার থাকে, কেয়ারটেকার থাকার পর এসে পরিষ্কার করে যায়। আর মালিক যখন আসে, মালিকরা থাকে। খুব সুন্দর একটা আইডিয়া। চলো এখন হাটে যাবো। দেখো 6 জন আমরা টোটো করে যাচ্ছি। দেখো ওই সামনে নিয়ে গিয়ে সিস্টেমটা দেখো ভাই, আমরা তো এরকম কোনোদিনও টোটো চড়িনি। হ্যাঁ, আমরা চড়িনি। আমাদের একটা নতুন অভিজ্ঞতা হলো, একজনকে পেছনে নিয়ে যাচ্ছে, আবার সামনে আমরা দুজন, মাঝখানে দুজন, এই দুজন 6 জন, আমি একজন 7 জন। জিও টোটো, গাড়ি বেচে দিয়ে টোটো কিনবো। সো আমরা সোনাঝুরি হাটে পৌঁছে গেছি। এখন বাজে হচ্ছে প্রায় 11:40, মানে 12টা বাজতে যাচ্ছে, 12টা বাজতে 10। তো এখান থেকে আমরা এখন সোনাঝুরি হাট এখন অল্প বসেছে। এখন আরও যত বেলা হবে তত আরও বসতে থাকবে, এখনও বসতে অল্প অল্প করে। তো চলো ঘুরি। যারা টেক্সটাইল তোমার দোকানের নাম। খুব ভালো শাড়ি, এখান থেকে শাড়ি নিতে পারো, খুব ভালো। হ্যাঁ একদম। এটা না কি নাম? শকুন্তলার সামনে এখানে বসে। তুমি সবসময় এখানেই বসো তোমাদের? আচ্ছা, তো নিশ্চয়ই এসে শাড়ি বাড়ি নিও। বন্ধুরা সত্যি খুব ভালো ভালো শাড়ি রাখে। এখানে প্রচুর কালেকশনের শাড়ি আছে, মা বলতে পারবে এগুলো। হ্যাঁ, খুব সুন্দর রুচিসম্মত শাড়ি আছে, খুব ভালো লাগলো। আর খুব ভালো ছেলেগুলো, খুব ভালো শাড়ি। সো বন্ধুরা, আজকে ট্রিপ এখানেই শেষ করলাম। এখন আমাদের খাবার দাবার হয়ে গেছে, আর এখন দেখো বৃষ্টি হচ্ছে এখন চারিদিকে। আবার এখন বাজে অলমোস্ট 3টে বাজে, 3টেই বাজে অ্যাকচুয়ালি। 3টের সময় এদের রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায়। তার জন্য খাবারের অর্ডার আগে থেকে দিয়ে দিতে বলে, ওরা রেডি করে রাখে, এসে খেয়ে নাও, বা রুম সার্ভিস নিলে। তো যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন প্রেস করবে, লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে। চলো টাটা, বাই বাই।